আচ্ছা, আমরা গত ক্লাসে 157 পৃষ্ঠা পর্যন্ত করছি, তাই না? তো এরপরে আমরা শিখব বৃত্ত এবং জ্যায়ের খেলা। বৃত্ত এবং জ্যায়ের মধ্যে সম্পর্ক কিরকম হয় এটা নিয়ে বিষয় নিয়ে জানবো। তো এইখানে মূলত বৃত্ত এবং জ্যায়ের মধ্যে যে সম্পর্কটা, বৃত্তের ভিতরে যে কোনো একটা এবি জ্যা যদি হয়, এই এবি জ্যাটার দৈর্ঘ্য মনে করো 10 মিটার, এবং এই জ্যায়ের উপরে যদি কেন্দ্র থেকে যে কোনো একটা লম্ব ও এম টানা হয়, মানে এখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়, তাহলে ও এমটা এ বি কে সমান 2 ভাগে ভাগ করবে। কি করবে? সমান 2 ভাগে ভাগ করবে, মানে হচ্ছে এ থেকে এম পর্যন্ত যতটুকু দৈর্ঘ্য হবে, বি থেকে এম এর দৈর্ঘ্য ততটুকু হবে। এ বি এর দৈর্ঘ্য যদি 10 হয়, তাহলে এ এম এর দৈর্ঘ্য হবে 5, আর বি এম এর দৈর্ঘ্য হবে 5। হ্যাঁ, এটাই বুঝাইছে এখানে, তেমন কিছু না। হ্যাঁ, এখানে বলতেছে কেন্দ্র থেকে, বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস নয়, ব্যাস হলো তো এখানেই হয়ে যেত, ব্যাস তো কেন্দ্রের উপরেই হতো, এবং কেন্দ্র তো ব্যাসকে সমান 2 ভাগেই ভাগ করে, কেন্দ্র ভাগ করে দেওয়ার ফলে তো একে আমরা ব্যাসার্ধ বলি। তাহলে বলতেছে যে বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস নয় এমন এরূপ জ্যায়ের উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে কি করে? সমকোণে আবার সমদ্বিখণ্ডিত করে। হ্যাঁ, এটা বলছে। 58 পৃষ্ঠা বোঝা হয়ে গেছে। এবার হাতে কলমে, এবার বলছে দুটা জ্যায়ের মধ্যে সম্পর্ক কিরকম হয়। দুটা জ্যায়ের মধ্যে সম্পর্ক বলতে এ বি একটা জ্যা এবং সিডি একটা জ্যা, এ বি এবং সিডি জ্যায়ের দৈর্ঘ্য যদি সমান হয়, যদি এটা 6 হয়, এটাও যদি 6 হয়, হ্যাঁ, তাহলে ও থেকে এম পর্যন্ত যে লম্বের দৈর্ঘ্য, আবার ও থেকে এন পর্যন্ত যে লম্বের দৈর্ঘ্যটা, এই লম্বের দৈর্ঘ্যটা সমান হবে। কি হবে? সমান হবে। মানে এখান থেকে এ পর্যন্ত লম্বের দৈর্ঘ্যটা যদি 4 হয়, তাহলে এটাও হবে 4। কি? এটাই বলতেছে এখানে, ঠিক আছে? যেমন এইখানেই যে আমরা শিখলাম লম্বর দৈর্ঘ্য, মানে এটা যদি 5 হয়, তাহলে এখান থেকে তো একটা দৈর্ঘ্য, এটা এক প্রকার লম্বের তো দৈর্ঘ্য থাকবে। লম্ব দূরত্বটা এটা মনে করো 4, এরকম টাইপের কিছু একটা। তো এইখানে দুইটা জ্যায়ের মধ্যে লম্ব দূরত্বটা কত? দুটা সমান জ্যায়ের মধ্যবর্তী লম্ব দূরত্বটা সবসময় সমান হয়। ও থেকে এ যত দূরে আছে, ও থেকে এও তত দূরেই আছে। বুঝতে পারলা? সমান দূরত্বে অবস্থান করবে, এটাই বলেছে এখানে। এখানে তাই বলেছে বৃত্তের সকল সমান জ্যা, বৃত্তের সকল সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী, সকল সমান জ্যা কেন্দ্র থেকে দূরত্বে। এ বি জ্যা এখানে দেয়া আছে, এ বি এর জ্যা এর সমান করে যদি আমরা এখানে আর একটা জ্যা আঁকি, মানে আর একটা জ্যা আঁকি, যে এরকম একটা জ্যা আঁকলাম, মনে করো এ বি এবং এখানে এফ, এফ আর একটা জ্যা, যেটা এ বি এবং এফ এর সমান, তাহলে এইখান থেকে যে দূরত্বটা, এই দূরত্ব আর এই দূরত্ব সমান, এই দূরত্ব সমান। যদি মনে করি যে এ বি সমান সিডি এবং এএফ, প্রত্যেকটা জ্যাকেই যদি আমরা কি মনে করি? সমান মনে করি দৈর্ঘ্যে, যে প্রত্যেকটারই দৈর্ঘ্য 10, তাহলে প্রত্যেকটার লম্ব দূরত্বটাও সমান, লম্ব দূরত্বটাও সমান। শুধু যে দুইটা জ্যা তাই না, কিন্তু এখানে সমান যতগুলোই জ্যা আঁকবো ততগুলোই কি হবে? কেন্দ্র থেকে সমদূরবর্তী হবে। এটা বুঝে গেছো? এই দুইটা, এর আগের যতগুলো শর্ত ছিল আমাদের, ওইগুলো এবং এই শেষের এই দুইটা মিলে এই বাকি অঙ্কগুলো করা যাবে। শর্তগুলো শিখছিলাম যে একই চাপের উপরে দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো সমান হয়। এই যে একই চাপের উপরে দণ্ডায়মান, মানে একটা চাপের উপরেই দাঁড়াইছে এরা, এর পা একটা এখানে, তো আরেকটা পা এখানে, এর এখানে, এর এখানে, সবাই একই চাপের উপরে দাঁড়াইলে এদের কোণগুলোর মানগুলো সবসময়
সমান হবে, এটা একটা শর্ত শিখছিলাম। তারপরে আরেকটা শর্ত শিখছিলাম যে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের এই কেন্দ্রস্থ কোণ যদি 120 হয়, এই বৃত্তস্থ কোণটা হবে অর্ধেক। দেখেই তো বোঝা যাচ্ছে, চিত্রটা দেখে বোঝা যাচ্ছে না যে কোন কোণটা বেশি বড় কোন কোণটা ছোট। এটা ছোট এটা বড় না, এইটা একটা শর্ত শিখছিলাম। এখানে দুইটা শর্ত লুকিয়ে আছে। আর একটা শর্ত নতুন শিখলাম যে একটা বৃত্তের ভিতরে জ্যা ব্যাস নয় এমন একটা জ্যা, এই জ্যাটা যদি কেন্দ্র থেকে একটা লম্ব আঁকা হয় এর উপরে, তাহলে কি এই জ্যাটাকে ওই লম্বটা সমান 2 ভাগে ভাগ করে এবং কি সমকোণে। মানে এখানে যদি এম হয় তাহলে এ এম সমান বি এম হয়েছে। এটা লসাগু করো। আর একটা শিখলাম আমরা বৃত্তের সমান জ্যা, এটা একটা জ্যা আর এটা একটা জ্যা, এই দুইটা দৈর্ঘ্য সমান হলে এই কেন্দ্র থেকে এদের দূরত্বটা সমান। এটা ও যদি হয়, এটা যদি পি হয়, এটা যদি কিউ হয়, তাহলে কি হবে ওপি সমান ও কিউ। এই কয়টা শর্ত শিখলাম। এই শর্তটা আবার এখানেও লুকিয়ে আছে। এটা যদি এবি হয়, এবি যা হয়, এটা লম্ব দূরত্ব হওয়ার কারণে এখানে আবার লেখা যাবে কি এ কিউ সমান বি কিউ। এটা এই শর্ত অনুসারে লেখা যাবে, যাবে না? এই কয়টা শর্ত কাজে লাগাতে হবে। তো এখন প্রাথমিকভাবে এখানে একটা বলছে যে এবি এর দৈর্ঘ্য নির্ণয় করতে, এবি জ্যা এর দৈর্ঘ্য নির্ণয় করো। ক্লু দেওয়া আছে, এর লম্বটা দেওয়া আছে, দূরত্বটা 5, আর এখানে অতিভুজের একটা মান দেওয়া আছে 13, এবং কি এটা একটা সমকোণী ত্রিভুজ 90 ডিগ্রি, যার ভূমির মান দেয়া নাই, এটুকুর মান দেয়া নাই। এটুকুর মান যদি জানতে পারি তাহলে এ থেকে বি পর্যন্ত মানটাও জানতে পারবো, কারণ এটুকুর মান যত হবে বি এম এর মানও তত হবে। তাহলে এর দ্বিগুণ হচ্ছে এর, এটা এবি, কি এ এম এর দ্বিগুণই হচ্ছে এবি, এর এ এম এর দ্বিগুণ এবি বা বি এম এর দ্বিগুণ এবি। ঠিক আছে? তখন আমরা পিথাগোরাসের সূত্র প্রয়োগ করতে পারি। পিথাগোরাসের সূত্র কি ছিল? এই চিত্রটাকে আমি জাস্ট এখানে যদি আঁকাই, হ্যাঁ, তাহলে এটা আচ্ছা একটু বড় করা যাক। সমকোণী হচ্ছে না। হ্যাঁ, মনে করে সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের সূত্র শিখছিলাম যে অতিভুজের উপরে স্কয়ার সমান লম্বের উপরে স্কয়ার যোগ ভূমির উপরে স্কয়ার। কি তাহলে এখানে চিত্রটা যদি এখানে জাস্ট ট্রান্সফার করে লিখছি, এটা ও, এটা ও, এই বিন্দুটা এম, আর এই বিন্দুটার নাম এ। ঠিক আছে? তো এ এম এর মান জানা নাই, এ এম এর মানটা পেলে না বি এ বি এর মানটা পাবো। তাহলে আমরা পিথাগোরাসের সূত্র অনুসারে কি লিখতে পারি? পিথাগোরাস অনুসারে কি, পিথাগোরাস অনুসারে লিখতে পারি লম্ব স্কয়ার ও এম স্কয়ার যোগ ভূমি স্কয়ার এ এম স্কয়ার সমান অতিভুজ স্কয়ার এ ও স্কয়ার। আচ্ছা, ও এম এর মান হচ্ছে 5, তাহলে 5 স্কয়ার যোগ এ এম এর মানটাই বের করব, তাহলে থেকে গেল এ, আর ও এর মানটা হচ্ছে 13 স্কয়ার। তারপরে কি লিখতে পারি? বা
25 যোগ am স্কয়ার সমান 13 স্কয়ার 13 13 গুণ করলে হবে 169 বা 25 এর পাশে যোগ অবস্থায় আছে ওপাশে পার করে দিলে am স্কয়ার সমান হবে 25 বা am স্কয়ার সমান হবে 144 বা am সমান শুধু হবে স্কয়ারের পাশে রুট ওভার হয়ে গেল আর 12 12 144 যেহেতু তাহলে 144 এর বর্গমূল হচ্ছে 12 তাহলে আমরা পাইলাম am এর মানটা পাইলাম 12 তাহলে আমরা ওই কোন শর্ত অনুসারে লিখতে পারি কোন শর্ত অনুসারে যে হয়ে গেলে চলে যাও তুমি মিলছে না আর দুটা মিলছে না আচ্ছা নেক্সট দিন করে দেবনি 12 ঠিক আছে এখন তাহলে আমরা 12 পাইলাম এখন ab সমান মানটা বের করব কোন শর্ত অনুসারে am সমান bm এই শর্ত অনুসারে তাই না অর্থাৎ এখানে শর্তটা লিখব যে ab সমান কি লিখব am যোগ bm এখন ab সমান লিখব am যোগ bm বা ab সমান লিখব am এর মান কত পেলাম আচ্ছা am এবং am প্লাস am লেখা যায় কারণ আমরা কি জানি যেহেতু am সমান bm কেন বলছি ab সমান bm কারণ am এর মান যত হবে bm এর মানও ততই হবে কারণটা কি কারণটা জায়ের উপরে কেন্দ্র হতে লম্ব টানা হয়েছে OM AB জায়ের উপরে লম্ব টানা হয়েছে OM যদি লম্ব টানা হয় তাহলে এই লম্বটা AB জাটাকে সমান দুই ভাগে ভাগ করে তাহলে যে নতুন দুইটা ভাগ পাইলাম AM এবং BM এই দুইটা দৈর্ঘ্যে সমান তাই আমরা এখানে থার্ড ব্র্যাকেটের ভিতরে কোটেশন করে লিখে দিছি যে am সমান bm তাহলে bm এর পরিবর্তে আমি am লিখতে পারি স্যার লেখা যায় কিন্তু bm দিলে কি কোনো প্রবলেম হবে bm এর পরিবর্তে am লিখতেছি কেন কারণ আমার শুধু am এর মানটা বের করছি 12 হ্যাঁ কিন্তু স্যার আমরা তো জানি যে am সমান মানে হ্যাঁ হবে হ্যাঁ সেটাই হবে তো সেই জন্যই তো আমরা am লিখলাম bm সমান যদি am হয় am মানে তো am লিখতেই পারি কিন্তু bm মানেও আমরা am লিখতে পারি am আর am এখানে তখন 2am হয়ে যাবে কি বা ab সমান তখন কি লেখা যাবে এখানে একটা am এখানে একটা m তখন লিখতে পারবো 2am তখন নিচে 2 থেকে গেল am এর মান পাইলাম 12 মানে 12 দুগুণা 24 বের করার জন্য আমরা এই কাজটা করছি এখানে সমীকরণ আকারে অঙ্কর আকারে তো এমনি বুঝে যাচ্ছি যে 12 দুগুণা 24 এমনি তো মুখে বলতে পারতেছি কিন্তু অঙ্কের মাধ্যমে কিভাবে করে দেখাবো যে এটা 24 হয় ওই জন্য আমরা এই bm কে am আকারে লিখে দিছি যেন am আর am হলে 2m লেখা যায় আর am এর মানটা পাইছি যেটা ওটা বসিয়ে দিয়ে 24 লিখতে পারি অঙ্কটা বুঝেছো শুরু থেকে দেখো মূলত হচ্ছে এখানে একটা সমকোণী ত্রিভুজ আছে যেহেতু সমকোণী ত্রিভুজের অতিভুজ আছে লম্ব আছে ভূমি নাই ভূমির মানটা পিথাগোরাসের সূত্র অনুসারে বের করছি
বের করার পরে AM এবং BM এর মধ্যে সম্পর্ক কি সমান। আবার AB এর সাথে AM BM এর সম্পর্ক হচ্ছে যে AB যত বড় ওই দুটো অংশ একাই যোগ করে AB এর সমান, তাই যোগ করে লিখেছি। BM এর পরিবর্তে AM লিখছি, AM যোগ করে 2AM 12 দুগুণা 24। ক্লিয়ার? আচ্ছা, তাহলে অঙ্কটা পুরোটা হচ্ছে এইটা। হ্যাঁ, আচ্ছা, সব ইরেজ করে দিই। আচ্ছা, এবার চলে আসি আমরা খ নাম্বারে। খ নাম্বারেও সেম ক্যাটাগরির একটা জিনিস দেওয়া আছে, দেখো তো। পি কিউ কত দেওয়া আছে? পি কিউ এর দৈর্ঘ্য দেওয়া আছে 30 সেমি। তাহলে তাহলে পি কিউ সমান, এখানে বের করতে বলছে কিসের মান? আর এস এর মান বের করতে বলছে, আর এস। আচ্ছা, আর এস যদি বের করতে বলে তাহলে পি কিউ সমান, এই যে পি কিউ সমান এই দুইটার মধ্যে সম্পর্ক কি লেখা যাবে বলো তো? পি কিউ সমান বা পি কিউ, আচ্ছা আমরা যেহেতু বের করব আগে এটার মান এবং এটার মান বের করে ফেলার চেষ্টা করি, ঠিক আছে? তারপরে না হয় দেখো তো, ও এসটা একটা ব্যাসার্ধ না, অপরদিকে ও এবং পিটাও ব্যাসার্ধ না কি? তো এইখানে আমাদের ও এস সমান কত হবে? ও পি সমান যদি 17 সেন্টিমিটার হয় তাহলে ও এস সমান কত হবে? 17 হবে। তাহলে এইখান থেকে এই ডিস্টেন্সটাও 17, কিন্তু বের করতে বলছে শুধু আর এস, মানে এইটুকু। তো এইটুকু বের করার জন্য ক্লু দিয়ে রাখছে আবার, এইখান থেকে এই পর্যন্ত দেয়া আছে কত? তাহলে এইখান থেকে এই পর্যন্ত কত হবে? এটুকু হলো 15। এটুকু কি 15। এখন এইটার মান আর এটার মান যদি পেয়ে থাকে তাহলে পিথাগোরাসের সূত্র দিয়ে এটার মান পাওয়া যাবে না? হ্যাঁ, তাহলে আমরা আগে এই 15টা বের করব, মানে পি ত্রিভুজ ও পি আর, ও পি আর এ, ও পি আর এ, এই ত্রিভুজ ও পি আর এর এই তিনটা বাহুর মান আমরা বের করার চেষ্টা করব। তাহলে ও পি আর এ, ওপি সমান দেওয়া আছে কত? 17 সেন্টিমিটার। ওপি সমান, আচ্ছা, এবার পি আর, পি আর সমান হাফ পি কিউ লেখা যায় না? হাফ পি কিউ। পি কিউ কত? আর পি আর সমান 15। তাহলে পি কিউ পি আর সমান আমরা হাফ পি কিউ লিখতেই পারি, যেহেতু সমান দুই ভাগে ভাগ করে। তাহলে পি কিউ এর মান হচ্ছে 30। তাহলে এটা এটা কাটাকাটি করে 15, এটা হবে 15। এখন তাহলে পিথাগোরাসের সূত্র আমরা কি জানি? পিথাগোরাস যে যে লম্ব স্কয়ার ও আর স্কয়ার যোগ ভূমি স্কয়ার পি আর স্কয়ার সমান অতিভুজ স্কয়ার কত? বা ওপি স্কয়ার, বা ও আর এরই তো মান বের করব। তাহলে ও আর স্কয়ার থেকে গেল, আর যোগ দিয়ে কি লিখবো এখন? তাহলে না, পি আর এর মান কত? না, পি আর এর মান 15 সমান এপাশে ওপি এর মান 17, বা ও আর স্কয়ার 15 স্কয়ার এপাশে যোগ অবস্থা আছে,
ওপাশে পার করে দিলে কি হবে? বিয়োগ হয়ে যাবে। তাহলে 17 স্কোয়ার মাইনাস 15 স্কোয়ার। এখন বা ও আর স্কোয়ার সমান লেখা যায় 17 স্কোয়ার উপরে কি করলে হয়, কত করলে হয়? 17 উপরে স্কোয়ার করলে 17 স্কোয়ার কত আসছে? 289 বিয়োগ 15 উপরে স্কোয়ার হচ্ছে 225। তাহলে বা ও আর স্কোয়ার সমান লেখা যাবে 4 6 বা ও আর সমান লেখা যাবে 64। কত কত গুণ করে 64 হবে বলো তো? 7 সাথে কত? 7 সাথে কত? আচ্ছা 1 1 1, 2 2 4, 4 4 16, 5 5 25, 6 6 36, 7 7 49, 8 8 64, 8 8 64 মানে 8 আর 8 গুণ করে হয় 64। তাহলে 8 এর বর্গ হচ্ছে 64, তাহলে 64 এর বর্গমূল হবে 8। এই হলো বর্গ আর বর্গমূলের সম্পর্ক। ক্লিয়ার? তাহলে ও আর কত পাইলাম? এই যে ও আর, এখান থেকে এটুকু পাইলাম 8। তাহলে এখান থেকে এটুকু কত হবে? না, টোটালটুকু কত? যেহেতু ও পি একটা ব্যাসার্ধ, অপরদিকে ও এস টাও কি হবে? ও এস ও কি হবে? ব্যাসার্ধ হবে না? তাহলে ও এস এর দূরত্ব দৈর্ঘ্য কত হবে? 17 হবে। আমরা কি শিখেছিলাম? যে একটা বৃত্তের ব্যাসার্ধগুলো সবসময় দৈর্ঘ্যে সমান হয়। কি হয়? এখান থেকে ও একটা এম যদি নতুন বিন্দু হয়, ও এম এর দৈর্ঘ্য যত হবে, ও পি এর দৈর্ঘ্য তত হবে, ও এস এর দৈর্ঘ্য তত হবে। ও আর বা ও টি, ও টি এর দৈর্ঘ্য 17 হবে। তাহলে ও এস এর দৈর্ঘ্য 17, তার মধ্যে থেকে আবার ও আর পর্যন্ত দৈর্ঘ্য হচ্ছে 8। এখন আর এস এর দৈর্ঘ্য কত হবে? কি করলে বের হবে বলো? এমন একটা আঁক চিনো, আঁক কুষার। এই কুষারের দৈর্ঘ্য 17 মিটার, ঠিক আছে? তো 17 মিটারের মধ্যে 8 মিটার তোমার আপুকে দিয়ে দিল, তুমি কতটুকু পাবা? বাকি এটুকু তুমি পাবে না? কতটুকু পাবা? 9 মিটার। কনফিউশন লেগে যাচ্ছে না? আচ্ছা, তাহলে আমরা এটার বেলায় শর্ত কি লিখতে পারি? যে মেইনলি সবই ক্লিয়ার করে দিই। এখন পর্যন্ত কোনটুকুর মান পাইছি আমরা বলো তো? এইটুকুর মান পাইছি 8, আর টোটাল টুকুর মান 17। এখান থেকে এই পর্যন্ত যদি 17 হয়, আর এইখান থেকে এইটুকু যদি 8 হয়, তাহলে এখান থেকে এইটুকু কি হবে? 17 থেকে 8 বাদ দিলেই 9। তো আমরা এখানে শর্তটা কি লিখবো? যে আচ্ছা, ও আর যোগ আর এস সমান ও এস। ও আর যোগ আর এস সমান ও এস, কারণ এই বড় রেখাটার ভিতরেই তো এই দুইটা রেখা অবস্থিত, তাই না? লিখতে পারি না? তাহলে এখন বা লিখতে পারো যে ও আর এর মান পাইলাম 8, আর এস ও এস এর মান কত দেওয়া আছে? 17। তাহলে এখন লিখবো বা আর এস সমান
17 মাইনাস 8 সমান 9। ক্লিয়ার? আচ্ছা, আশা করি বুঝেছো। অঙ্কটা হলো এটা। ঠিক আছে, আবার ইরেজ করে দিই। সময় লাগুক বুঝতে, কিন্তু বুঝতে হবে, না বুঝলে গেল গা। গ নাম্বারে দেখো তো কি বলছে। এবি সমান সিডি, মানে এবি এর দৈর্ঘ্য যত সিডি এর দৈর্ঘ্য তত। ই থেকে এফ পর্যন্ত এই দূরত্বটা 6 সেমি। আচ্ছা, বিই বিই সমান 4 সেন্টিমিটার। তাহলে এই বি সমান যদি 4 সেন্টিমিটার হয়, তাহলে এই সমান কত হবে বলো তো? 4ই হবে না? তাহলে তাহলে এবি সমান মোট পাচ্ছ, এবি সমান পাচ্ছ 8। তাহলে এখানে বলছে এবি আবার সিডি যদি সমান হয়, তাহলে এবি সমান যদি 8 হয়, তাহলে সিডি সমান কত হবে? 8ই হবে, তাই না? এখন বের করতে বলছে কি? ও এ, ও এর দৈর্ঘ্য বের করতে বলছে, তাই না? আচ্ছা, যেহেতু এরা সমান যে, এবি এবং সিডি যেহেতু সমান যে, হ্যাঁ সমান যে, কেন বলছি 8 8, তাহলে এদের মধ্যবর্তী দূরত্বটা এখান থেকে যতটুকু এখান থেকেও ততটুকু হবে না? কিন্তু এখানে দুইটা জায়ের মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে 6 সেন্টিমিটার। এইখান থেকে এই দূরত্ব দেওয়া আছে 6 সেন্টিমিটার। তাহলে এইখান থেকে এটুকু আর এখান থেকে এটুকু কত করে হবে? 3 3 করে। এটা 3, এটাও 3। আচ্ছা, এটার মান কত পেয়েছিলাম? এটার মান ছিল 4, সেই অনুপাশে এটার মানও পাইছিলাম 4, এটার মানও পাইছিলাম 4। তাহলে এইখানে একটা সমকোণী ত্রিভুজ ও এও এর মান বের করতে বলছে, অতিভুজের মান। কিসের মান? অতিভুজের মান। তাহলে ওই এই সমীকরণে সব শেষে আমরা এটুকুর মান 3 পেয়েছি, এটুকুর মান 4 পেয়েছি। এখন এওটা বের করতে হবে। তাহলে পিথাগোরাসের সূত্র অনুসারে লেখা যায় না? কি লেখা যায়? অতিভুজ স্কয়ার, হ্যাঁ, এ ও স্কয়ার সমান এ স্কয়ার প্লাস ই ও স্কয়ার। তাহলে এ ও স্কয়ার সমান এ ই এর মান 4 সেন্টিমিটার, ই ও এর মান 3 সেন্টিমিটার। তাহলে এ ও স্কয়ারটা ওপাশে রুট হয়ে যাবে না? 4 এর মান হচ্ছে 16 বর্গ করলে। স্যার আগে রুট হয়ে গেল, মানে এগুলো প্লাস টাস করার পরে রুট করলে হবে না? করলেও হবে, একবারে করলেও হবে, সমস্যা নেই। রুটের কাজ রুট করবে, যোগ বিয়োগের প্রভাব ফেলবে না সে। তাহলে এটার কি হবে? এটা 9। তাহলে রুট ওভার 25, আর রুট ওভার 25 মানে কত বলো তো? 5 5 25, তাই 5। তাহলে ও এর মান হচ্ছে 5। ও এ না দিয়ে যদি এডি বলতো, যে এডি এর মান কত? এডি এর মান 10 হতো, ব্যাসার্ধের দ্বিগুণ ব্যাস। আচ্ছা, ঘ নম্বর শেষ অঙ্ক দেখো। ইরেজ করে দিই সব। আচ্ছা, এখানে একটা জিনিস কি বলছে, সিডি কত? সি এবং ডি এর দৈর্ঘ্য 26 সেমি। এটা একটা ব্যাস না? 26 সেমি যদি ব্যাস হয়, তাহলে 26 সেমি যদি ব্যাস হয়ে থাকে, তাহলে এইটুকু কত হবে? 26 এর অর্ধেক 13। 13 না? আচ্ছা, তাহলে ও থেকে বি পর্যন্ত যদি কোনো একটা রেখা টানি, তাহলে এইটুকুর মান কত হবে?
হুম, ও থেকে যদি ডি পর্যন্ত 13 হয়, তাহলে ও থেকে বি পর্যন্ত হবে 13 হবে না? ও থেকে এখানে একটা বিন্দু দিতাম, কত হতো? 13ই হতো। আচ্ছা, তা না করে যদি ও থেকে এ পর্যন্ত যদি একটা টানি, 13ই হবে না? আচ্ছা, এখানে দেখো কিসের মান বের করতে বলছে, এ বি এর মান। এ এবং বি এর মান বের করতে হবে। তার আগে আমরা এখানে ও থেকে এ পর্যন্ত একটা রেখা টেনে এই যে এ ও ইটাকে সমকোণী ত্রিভুজ বানিয়ে ফেললাম পিথাগোরাসের সূত্র ফেলার জন্য। ও এ এর মানটা কত তাহলে? এ ও এর মানটা কত? হুম 13। হুম এ এর মান 13। এখন আবার কি বলছে, ও ই, ও ই এর মান কত দিয়েছে? 10। এটুকুর মান 10 দিয়েছে। তাহলে ভূমির মান জানা নাই? ভূমির মান জানা নাই। ভূমির মানটা জানলেই তো আবার এ বির মানটা জেনে যাব, কারণ ভূমিটা তো এইটা আবার এ বি এর অর্ধেক, তাই না? তাহলে এখন আমরা এখানে দেয়া আছে ও এ, এটা এ ওটা 13 যে এটা বের করলাম কিভাবে বলো তো? সিডি এর মানটা ব্যবহার করে। হ্যাঁ, তাহলে যেহেতু ও এটা একটা ব্যাসার্ধ, কারণ এটা পরিধির উপরে অবস্থিত, ওটা কেন্দ্রে, কেন্দ্র হতে পরিধির দূরত্বকে ব্যাসার্ধ বলে। তাহলে কেন্দ্র হতে যে কোনো পরিধির যে কোনো বিন্দুর দূরত্বটাকে ব্যাসার্ধ বলবো আমরা। ওই হিসেবে ও এ সমান 13 পাইছি, ঠিক আছে? আর ও ই এখানে লম্ব দূরত্বটা দেয়া আছে 10, ও ই লম্ব দূরত্বটা 10 দেয়া আছে, এটা দেয়া আছে, এই বাহুটা দেওয়া আছে 13। তাহলে এটা বের করতে হবে আমাদেরকে পিথাগোরাসের সূত্র অনুসারে। লেখো তো একটু, করো দেখি, সেটা ট্রাই করো। পিথাগোরাসের সূত্র অনুসারে এই ছোট ত্রিভুজ এ ও ই, এই ছোট ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের সূত্রটা কি লিখতে পারবো? অতিভুজ কোনটা? অতিভুজ এ ই। না, অতিভুজ সবসময় বড় বাহুটা হয়। এ ও। হ্যাঁ, অতি মানে বড়, ভুজ মানে বাহু। বড় বাহু কোনটা মনে হচ্ছে তোমার? এ ও। এ ও। আচ্ছা, যেখানে এখানে ভূমির মানটা অজানা, তাই না? তাহলে ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ারটাকে বাম পাশে রাখো, অতিভুজ স্কয়ারটাকে ও পাশে লিখবা। হাতে ধরো, নিজে ধরো, বা এখানে নিচে রেখে করো। হুম। স্যার এখানে ভূমি কোনটা? যেটাকে ইচ্ছা সেটাকে ধরো, সমস্যা নেই, এখানে মান জানতে পারলেই হবে। স্কয়ার তারপরে লেখো বা, না থাক, কোন না তো, এগুলো সব বাহু। কোন দিয়েছো, কেটে দাও, কোনগুলো মিশিয়ে দাও। হুম 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 বা এ ই এর মানই তো বের করবো, তাহলে এই থেকে যাবে। এটা, হ্যাঁ, এটার মান বসাতে পারো। দশ স্কোয়ারটা এপাশে কি অবস্থায় আছে? তাহলে ওপাশে পার করলে হুম হুম এখন ক্যালকুলেটর হিসাব করো পারলে, কত? কেটে দাও, আগে এসি করো। হুম হুম দেখো, বা
10 10 জানো না? 10 10 100। 10 10 100। তাহলে এটা রুট ওভার করে দাও এখানে। রুট ওভার কত আসছে? 8.31 নাও। স্যার এখানে তো 0 আছে। এই যে 6 আছে শেষে, 6 বাদ দিলে কিন্তু 5-এর উপরের সংখ্যা 6, তাই 1 যোগ করে নিতে হবে আগের সংখ্যার সাথে। 0-এর সাথে 1 যোগ করে নিলে 1 হয়ে যাবে। এত প্রায় লিখতে পারো। ব্র্যাকেটে রাখবা প্রায়টা। ঠিক আছে, এখন পর্যন্ত কিসের মান পাইলাম? এর মান। এর মান পাইলাম। তাহলে জানতে চাইছি কিসের মান? এর মান। তাহলে এবি এর মানটা বের করার জন্য কিভাবে লিখতে পারবা তুমি? যে এবি সমান 2AE। এবি সমান 2AE। দেখো এখানে লেখো, এই পাশে লেখো, এইখানে এই জায়গাতে। এবি সমান 2AE কেন লিখলাম? 2AE কারণ এ এর দ্বিগুণ হবে। হ্যাঁ, এইটা এবি এর অর্ধেক, তাহলে উল্টোটা, তাহলে এবিটা এই এর দ্বিগুণ, এই বিষয়টাই। তাহলে এই এর মানটা এখন বসাই দিব। মানে এবার কি মানে এই এর সাথে 2 গুণ করব? হ্যাঁ, ওই গুণ করলেই তো মানটা বের হচ্ছে। এটা যেখানে দশমিক চিহ্ন আছে তো এখানে গুণ চিহ্ন ব্যবহার করো। 8 দুগুণা 16, আর যদিও পিছন থেকে গুণ করতে হয়, 2 একে 2 লেখো শেষের দিক থেকে, তারপরে 2 2 3 6 লেখো, দশমিক দাও, তারপরে 8 দুগুণা 16 দাও। ক্লিয়ার? পারবা অঙ্কগুলো? আচ্ছা ঠিক আছে, করে নিবা। আচ্ছা, আল্লাহ হাফেজ, আজকের মতো এখানে। Subscribe our channels for more video.